কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ৭ জন মানুষকে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যিনি এতটাই গোপনে দান করেন যে তার ডান হাত কি দিল বাম হাত তা জানে না। আরেকজন হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলেন। আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। এই গল্পটি আমাদের শেখাবে আল্লাহর ভয় কাকে বলে, গোপন আমলের মর্যাদা কতটুকু, আর আল্লাহ কিভাবে তার বান্দাকে এমনভাবে পুরস্কৃত করেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তো চলুন শুরু করা যাক। বহু বছর আগের কথা, ইরাকের বসরা নগরীতে, যেখানে হাসান বসরি রাহিমাহুল্লার মতো মহান তাবেঈগণ একসময় ইলম ও তাকুয়ার আলো ছড়িয়েছিলেন, সেই নগরীর এক প্রান্তে ছিল একটি ছোট্ট মাটির ঘর। ঘরটি দেখলে কেউ দুইবার তাকাত না। দেওয়ালে ফাটল ধরেছে, ছাদের কিছু অংশ থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়ে, দরজাটি পুরনো কাঠের, ঠেলে খুলতে হয়। এই ঘরে থাকতেন এক ব্যক্তি, তার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিলেন বাসরার বাজারে একজন সাধারণ কাঠমিস্ত্রি। মানুষের ঘরের দরজা জানালা বানাতেন, ভাঙা আসবাব মেরামত করতেন, সকালে বেরোতেন, সন্ধ্যায় ফিরতেন। যতটুকু রোজগার হতো তাতে কোনো রকমে তার আর তার বৃদ্ধা মায়ের দিন চলে যেত। বাইরে থেকে দেখলে ইউসুফকে একদম সাধারণ মনে হতো। তার পোশাক ছিল সাদামাটা, একটি সাধারণ সাদা জুব্বা, যা কয়েক জায়গায় সেলাই করা, মাথায় একটি পুরনো টুপি, মুখে বেশি কথা নেই। মানুষ তাকে চিনত, কিন্তু কেউ তাকে নিয়ে বিশেষ কিছু ভাবত না। কেউ বলতো, ও তো ওই কাঠমিস্ত্রি ইউসুফ, ব্যাস এটুকুই। কিন্তু ইউসুফের একটি রহস্য ছিল, একটি গোপন জীবন ছিল, যা কেউ জানত না, তার মা ছাড়া। আর তার মাও পুরোপুরি জানতেন না, শুধু আল্লাহ জানতেন। প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে, যখন পুরো বসরা নগরী ঘুমে আচ্ছন্ন, যখন রাস্তায় কোনো পায়ের শব্দ নেই, যখন আকাশের তারাগুলো যেন আল্লাহর তসবিহ পড়ছে, ঠিক তখন ইউসুফ তার বিছানা থেকে উঠতেন, খুব আস্তে আস্তে, যেন মায়ের ঘুম না ভাঙে। তিনি অজু করতেন ঠান্ডা পানিতে, শীতের রাতেও, কোনো অভিযোগ নেই, কোনো আলস্য নেই। তারপর তিনি ঘরের এক কোণে, যেখানে একটি পুরনো চাটাই পাতা ছিল, সেখানে দাঁড়িয়ে যেতেন আর নামাজ শুরু করতেন, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ! যদি কেউ সেই দৃশ্য দেখত, ইউসুফের চোখ থেকে অঝরে পানি পড়ত। তিনি সূরা পড়তেন আর কাঁদতেন, সিজদায় যেতেন আর কাঁদতেন, আল্লাহ কাছে ফিসফিস করে বলতেন, ইয়া রাব্বি, তুমি আমার সব গুনাহ জানো, তুমি আমার অন্তরের খবর রাখো। আমি তোমার সামনে দাঁড়ানোর যোগ্য নই, কিন্তু তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই নামাজ কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত হতো। কোনো রাতে তিনি এতক্ষণ সিজদায় থাকতেন যে ফজরের আজান হয়ে যেত। আর ফজরের পর যখন মানুষ মসজিদ থেকে বেরোত, ইউসুফ একদম স্বাভাবিক, কোনো ক্লান্তির চিহ্ন নেই মুখে। কেউ জানে না এই লোকটি সারা রাত আল্লাহর সামনে কেঁদেছে। কিন্তু এটাই তার একমাত্র গোপন আমল ছিল না। ইউসুফ প্রতি সপ্তাহে তার রোজগারের একটি অংশ আলাদা করে রাখতেন, ছোট্ট একটি কাপড়ের পুটলিতে। আর জুমার রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তিনি বের হতেন। বাসরার সেই অন্ধকার গলিগুলোতে তিনি হাঁটতেন। তিনি জানতেন কোন ঘরে এতিম আছে, কোন ঘরে বিধবা নারী অভুক্ত আছে, কোন ঘরে অসুস্থ বৃদ্ধ একা পড়ে আছে। তিনি সেই ঘরগুলোর দরজায় পুটলিটি রেখে দিতেন, দরজায় টোকা দিতেন আর দ্রুত অন্ধকারে মিশে যেতেন। সকালে যখন সেই এতিম বা বিধবা দরজা খুলত, দেখত একটি পুটলি, ভেতরে কিছু দিরহাম, কখনো এক টুকরো রুটি, কখনো কিছু খেজুর। কে রেখে গেছে কেউ জানে না, কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই। ইউসুফ চাইতেন না কেউ জানুক। তিনি ভয় পেতেন যদি মানুষ জেনে যায় তাহলে তার আমলের রিয়া বা লোক দেখানো ঢুকে যাবে, তার নিয়ত নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং দানের পর কোনো খোটা দেয় না বা কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা আল বাকারা 262। একটা সময় এলো, বসরায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। মাসের পর মাস বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল, বাজারে খাদ্যের দাম আকাশ ছোঁয়া, মানুষ হাহাকার করছে। ইউসুফের কাজও কমে গেল। কে আর এই অবস্থায় কাঠের আসবাব বানাবে? দিনের পর দিন তার কাছে কোনো কাস্টমার আসে না।
ঘরে খাবার প্রায় ফুরিয়ে এসেছে। তার বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়লেন, ওষুধ দরকার, কিন্তু পয়সা নেই। ঠিক সেই সময় বসরার সবচেয়ে ধনী ব্যবসায়ী হামিদ ইবনে সুলাইমান তার কাছ দিয়ে যাচ্ছিলেন। হামিদ ছিলেন বিশাল ব্যবসায়ী, তার গুদামে শত শত উটের বোঝা পণ্য থাকত। কিন্তু মানুষ তার সম্পর্কে বলতো, হামিদের অন্তরে আল্লাহর ভয় কম, সে ব্যবসায় ধোঁকা দেয়, ওজনে কম দেয়, সুদের লেনদেন করে। হামিদ ইউসুফকে দেখে থামলেন, বললেন, ইউসুফ, তোমার অবস্থা তো খুব খারাপ দেখছি। শোনো, আমার একটা কাজ আছে, আমি একটি বড় বাণিজ্যিক জাহাজ বানাচ্ছি। তোমার কাঠের কাজে দক্ষতা আছে, তুমি আমার হয়ে কাজ করো, আমি তোমাকে এত দিরহাম দেব যে তুমি 1 বছর আরামে থাকতে পারবে। ইউসুফের চোখ উজ্জ্বল হয়ে উঠল। এত টাকা? মায়ের ওষুধ হবে, খাবার হবে, আর গরিবদের জন্য কিছু রাখা যাবে। কিন্তু তারপর হামিদ বললেন, তবে একটা শর্ত আছে, এই জাহাজে আমি যে পণ্য বহন করব তার মধ্যে কিছু মদ থাকবে। তুমি সেটা নিয়ে মাথা ঘামাবে না, তোমার কাজ শুধু কাঠ কাটা আর জোড়া লাগানো। ইউসুফের মুখ থেকে হাসি মুছে গেল। মদ, হারাম জিনিস বহন করার জন্য জাহাজ বানানো? তার মনের ভেতর যুদ্ধ শুরু হলো। একদিকে মায়ের অসুস্থতা, খালি পেট, চরম দারিদ্র্য, অন্যদিকে আল্লাহর হুকুম, হারাম কাজে সহযোগিতা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মদকে অভিশাপ দিয়েছেন, আর যে তা তৈরি করে, যে তৈরি করায়, যে পান করে, যে পরিবেশন করে, যে বহন করে, যার কাছে বহন করা হয়, যে বিক্রি করে, যে কেনে এবং যে এর মূল্য ভোগ করে, সবাইকে অভিশাপ দিয়েছেন। ইউসুফ কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে পানি জমেছে, কিন্তু কণ্ঠ দৃঢ়। হামিদ ভাই, আমি অনেক গরিব, আমার মা অসুস্থ, আমার ঘরে খাবার নেই, কিন্তু আমি এমন কোনো কাজ করতে পারবো না যাতে আল্লাহর নাফরমানি আছে। আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। হামিদ অবাক হয়ে তাকালেন, তারপর বিরক্ত হয়ে বললেন, তোমার মতো বোকা মানুষ আমি দেখিনি, ক্ষুধায় মরবে কিন্তু কাজ করবে না। হামিদ চলে গেলেন। ইউসুফ একা বসে রইলেন, চোখের পানি গাল বেয়ে পড়ছে, কিন্তু অন্তরে একটা অদ্ভুত প্রশান্তি। সেই রাতে তিনি আবার তাহাজ্জুদে দাঁড়ালেন, সিজদায় গিয়ে বললেন, ইয়া রাব্বি, আমি তোমার জন্যই এই কাজ ছেড়েছি। তুমি আমার অবস্থা জানো, আমি তোমার উপর ভরসা করি, তুমি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। পরের দিন সকাল, ইউসুফ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি তাকে ডাকলেন, আপনি কি ইউসুফ, কাঠমিস্ত্রি ইউসুফ? ইউসুফ বললেন, জি, আমি ইউসুফ। লোকটি বললেন, আমার নাম আব্দুর রহমান, আমি বাগদাদ থেকে এসেছি। আমি বসরায় একটি মাদ্রাসা নির্মাণ করতে চাই, যেখানে শিশুদের কুরআন শেখানো হবে। আমাকে বলা হয়েছে আপনি সবচেয়ে সৎ ও দক্ষ কাঠমিস্ত্রি। আপনি কি আমার এই মাদ্রাসার কাঠের কাজ করবেন? ইউসুফ অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেন। গতকালই তিনি হারাম কাজ প্রত্যাখ্যান করেছেন, আর আজ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ তার জন্য হালাল রিজিকের দরজা খুলে দিলেন। এবং সেটাও কি কাজের জন্য? একটি মাদ্রাসা, যেখানে কুরআন শেখানো হবে। ইউসুফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি তাৎক্ষণিক সিজদায় চলে গেলেন, শুকরিয়ার সিজদা। আব্দুর রহমান অবাক হয়ে দেখছেন, এই লোক কাজ পেয়ে সিজদায় চলে গেল। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ হয়নি। আব্দুর রহমান ইউসুফের সাথে কাজ করতে গিয়ে দেখলেন, এই মানুষটি অসাধারণ। শুধু কাজে দক্ষ নন, তার চরিত্র, তার আমানতদারি, তার তাকওয়া, সবকিছু অনন্য। একদিন আব্দুর রহমান রাতে ইউসুফের ঘরে এসেছিলেন কিছু কাজের বিষয়ে কথা বলতে। দরজায় এসে দেখেন ভেতর থেকে কান্নার শব্দ আসছে। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন ইউসুফ সিজদায় পড়ে আছেন, আর এমনভাবে কাঁদছেন যেন তার প্রাণ বের হয়ে যাবে। তিনি বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত কিছু দিয়েছ, অথচ আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি না। আমি কিয়ামতের দিন তোমার সামনে কিভাবে দাঁড়াবো? আমার আমল তো এত কম। আব্দুর রহমানের চোখেও পানি চলে এলো। তিনি বুঝলেন, এই ব্যক্তি সাধারণ কাঠমিস্ত্রি নন, এই ব্যক্তি আল্লাহর ওলি, আল্লাহর এমন বান্দা যার আমল গোপন, যার কান্না গোপন, যার দান গোপন। আব্দুর রহমান সেই রাতে চলে গেলেন, কিন্তু পরের দিন তিনি ইউসুফকে বললেন,
ইউসুফ ভাই, আমার একটি মেয়ে আছে, সে খুবই নেক ও দিনদার। আমি তার জন্য এমন একজন স্বামী খুঁজছিলাম যে আল্লাহকে ভয় করে, যে দুনিয়ার পেছনে দৌড়ায় না। আমি চাই আপনি আমার মেয়েকে বিয়ে করুন। ইউসুফ স্তব্ধ হয়ে গেলেন। তিনি একজন গরিব কাঠমিস্ত্রি আর বাগদাদের ধনী ব্যবসায়ীর মেয়ে। তিনি বললেন, আমি তো গরিব মানুষ। আব্দুর রহমান বললেন, আমি সম্পদ খুঁজছি না, আমি তাকওয়া খুঁজছি, আর তাকওয়া আমি আপনার মধ্যে পেয়েছি। সুবহান আল্লাহ। বিয়ের পর ইউসুফের জীবন বদলে গেল, কিন্তু তিনি বদলাননি। একই সাদামাটা জীবন, একই তাহাজ্জুদ, একই গোপন দান। কিন্তু আল্লাহ তাকে আরও বেশি দিলেন। তার কাঠের ব্যবসা বড় হল। তিনি এখন মসজিদের মিম্বার বানান, মাদ্রাসার আসবাব বানান, হালাল উপার্জন, বরকতময় জীবন। আর সেই এতিম ও বিধবারা, যাদের দরজায় বছরের পর বছর গোপনে পুটলি রেখে আসতেন, তারা একদিন জানতে পারল। কিভাবে? ইউসুফের মা, যিনি একদিন রাতে জেগে গিয়েছিলেন, তিনি দেখেছিলেন ইউসুফকে পুটলি নিয়ে বের হতে। মায়ের মুখ থেকে একদিন এই কথা বের হয়ে গেল। মানুষ জানতে পারল। পুরো বসরায় খবর ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, এতদিন যে আমাদের দরজায় রিজিক রেখে যেত, সে ছিল ইউসুফ, সেই গরিব কাঠমিস্ত্রি ইউসুফ। মানুষ তাকে ভালোবেসে ফেলল, তার জন্য দোয়া করতে লাগল। এমনকি সেই ধনী ব্যবসায়ী ইউসুফকে বোকা বলেছিল, সেও একদিন ইউসুফের কাছে এসে বলল, ইউসুফ, তুমি আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছ, আল্লাহর ভয় যার আছে তার কোনো ভয় নেই। আমি তওবা করতে চাই। ইউসুফ তাকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আল্লাহর ভয়ই প্রকৃত শক্তি। ইউসুফ গরিব ছিলেন, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় ছিল। এই ভয়ই তাকে হারাম থেকে বাঁচিয়েছে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 2:3। দ্বিতীয়ত, গোপন আমলের মর্যাদা অতুলনীয়। যে আমল শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহ জানেন, সেই আমল সবচেয়ে বেশি কবুল হয়। তাহাজ্জুদের কান্না, গোপন দান, এগুলো এমন আমল যা কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে প্রকাশ করবেন এবং পুরস্কৃত করবেন। তৃতীয়ত, হারাম রিজিক প্রত্যাখ্যান করলে আল্লাহ হালাল রিজিকের দরজা খুলে দেন। ইউসুফ যখন হারাম ছেড়ে দিলেন, আল্লাহ তাকে মাদ্রাসার কাজ দিলেন, সম্মান দিলেন, নেক স্ত্রী দিলেন, বরকতময় জীবন দিলেন। চতুর্থত, আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা কখনো বৃথা যায় না। ইউসুফ বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ তাকে নিরাশ করেননি। তো প্রিয় দর্শক, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনিও উঠুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর সামনে কাঁদুন, গোপনে কিছু দান করুন। কেউ জানুক বা না জানুক, আল্লাহ জানেন, আর এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তার ভয়ে কাঁদার তৌফিক দিন, গোপন আমলকারীদের মধ্যে শামিল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের আইকন চেপে দিন, যাতে এমন ঈমান বৃদ্ধিকারী গল্প আপনার কাছে পৌঁছতে পারে। আল্লাহ হাফেজ। এমন কিছু হারিয়েছেন যেটা আপনার কাছে পুরো দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান ছিল? আপনি কি কখনো আল্লাহকে প্রশ্ন করেছেন, কেন আমার সাথে এটা হলো? আজকে আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যে একই রাতে তার চাকরি হারালো, তার বিয়ে ভেঙে গেল, আর সে রাস্তায় এসে দাঁড়ালো। সে ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু সে জানত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। পুরো গল্পটা শুনুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পের শেষটা আপনার জীবন বদলে দিতে পারে। ঢাকা শহরের পুরানো একটা গলিতে ছোট্ট একটা ভাড়া বাসায় থাকত ইউসুফ নামের একজন যুবক। বয়স তখন সবে 28 পার হয়েছে। ইউসুফ ছিল একজন সৎ, পরিশ্রমী মানুষ। ছোটবেলা থেকেই বাবা মা তাকে শিখিয়েছিলেন, বেটা, সব সময় আল্লাহর উপর ভরসা রাখবি, দুনিয়ায় যা হয় সব আল্লাহর হুকুমেই হয়। ইউসুফের বাবা ছিলেন একজন রিকশা চালক। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিকশা চালাতেন, শুধু যেন ইউসুফ পড়াশোনা করতে পারে। মা ছিলেন গৃহিণী,
পাড়ার বাসায় বাসায় কাজ করতেন কিছু বাড়তি আয়ের জন্য। ইউসুফ অনেক কষ্ট করে বিবিএ পাশ করল। পাশ করার পর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল। বেতন খুব বেশি না, মাসে 25,000 টাকা। কিন্তু ইউসুফের কাছে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথম বেতন পেয়ে সে কাঁদতে কাঁদতে মায়ের হাতে টাকাটা তুলে দিয়েছিল। ধীরে ধীরে ইউসুফ নিজেকে প্রমাণ করল। 2 বছরের মধ্যে তার বেতন বেড়ে 45,000 হল। অফিসের সবাই তাকে ভালোবাসত। বস তার কাজে খুশি ছিলেন। জীবনটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। এরই মধ্যে ইউসুফের বিয়ে ঠিক হল। মেয়েটার নাম ফারিহা, ধার্মিক পরিবারের মেয়ে। ইউসুফ ফারিহাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলল। বিয়ের তারিখ ঠিক হল আগামী 2 মাস পরে। ইউসুফ ভাবল, জীবনটা এখন পারফেক্ট। ভালো চাকরি আছে, ভালো মেয়ের সাথে বিয়ে হচ্ছে, বাবা মা খুশি, আর কি চাই। কিন্তু ইউসুফ জানত না, আল্লাহ তার জীবনের পরীক্ষা এখনো শুরুই করেননি। একদিন হঠাৎ অফিসে গিয়ে ইউসুফ দেখল সবার চেহারা অন্যরকম। ফিসফিস করে কথা বলছে সবাই। ইউসুফ বুঝতে পারল না কি হচ্ছে। বেলা 11টার দিকে বস তাকে কেবিনে ডাকলেন। ইউসুফ হাসি মুখে গেল, ভাবল হয়তো নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব দেবেন। কিন্তু বসের মুখ দেখে ইউসুফের বুক কেঁপে উঠল। ইউসুফ, তুমি জানো আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু কোম্পানি এখন অনেক লসে আছে। ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে কিছু পজিশন কাট করতে হবে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার পজিশনটাও সেই লিস্টে আছে। আই এম সরি। ইউসুফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কিছু বলতে পারল না। চুপচাপ বসের কেবিন থেকে বেরিয়ে এলো। ডেস্কে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। সহকর্মীরা করুণার চোখে তাকাচ্ছে, কেউ কেউ সান্ত্বনা দেবার চেষ্টা করছে। ইউসুফ অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াল। মাথায় একটাই চিন্তা, বিয়ে মাত্র 2 মাস পরে, এখন চাকরি নেই, কি হবে। সে বাসায় ফিরল। মাকে বলল না, বাবাকে বলল না। রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখাও, আমি তোমার উপর ভরসা রাখি। পরের দিন সকালে ইউসুফ ফারিহার বাবাকে ফোন করল। সৎভাবে সব কথা বলল, চাচা, আমি চাকরি হারিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ আমি আবার কিছু করব, আমাকে একটু সময় দিন। ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর ফারিহার বাবা বললেন, দেখো বাবা, আমি তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু আমার মেয়েকে আমি কষ্টে দিতে পারবো না। তোমার এখন কোনো ইনকাম নেই, এই অবস্থায় বিয়ে হলে আমার মেয়ে কষ্ট পাবে। আমি এই বিয়ে আর এগিয়ে নিতে পারছি না, তোমাকে ক্ষমা করে দিও। ফোনটা কেটে গেল। ইউসুফের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে পড়ল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। 24 ঘন্টার মধ্যে সে তার চাকরি হারালো আর তার বিয়ে ভেঙে গেল। পরের কয়েকটা সপ্তাহ ইউসুফের জন্য ছিল জাহান্নামের মতো। সে একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোথাও হচ্ছে না। কোথাও বলে ওভার কোয়ালিফাইড, কোথাও বলে এখন ভ্যাকেন্সি নেই। সঞ্চয়ের টাকা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাড়ির ভাড়া বাকি পড়ছে। মায়ের ওষুধের টাকা জোটানো কঠিন হচ্ছে। বাবা এখনও রিক্সা চালাচ্ছেন, কিন্তু বয়সের কারণে আগের মতো পারছেন না। একদিন বাড়িওয়ালা এসে বলল, ইউসুফ ভাই, 3 মাসের ভাড়া বাকি, আমিও তো মধ্যবিত্ত মানুষ, আগামী মাসের মধ্যে ভাড়া না দিলে বাসা ছাড়তে হবে। ইউসুফের মা এটা শুনে কান্না শুরু করলেন। বাবা চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। মাঝরাতে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াল। আকাশের দিকে তাকাল। অন্ধকার রাত, কোনো তারা নেই। তার মনে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তুই এত নামাজ পড়িস, এত দোয়া করিস, তোর কি হলো? আল্লাহ কি তোর কথা শোনে? ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু তখনই তার মনে পড়ল মায়ের কথা। ছোটবেলায় মা বলতেন, বেটা, আল্লাহ যখন কিছু নেন তখন তার চেয়ে ভালো কিছু দেবার জন্যই নেন। আর তার মনে পড়ল পবিত্র কোরআনের সেই আয়াত, ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারহ 94, 5 থেকে 6 নম্বর আয়াত। ইউসুফ বারান্দায় দাঁড়িয়েই অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। সেজদায় গিয়ে অঝরে কাঁদল। বলল, ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা, আমি দুর্বল, আমি ভেঙে পড়ছি, কিন্তু আমি তোমার উপর থেকে ভরসা হারাব না। আমি তোমার উপর যে পরীক্ষাই দাও, আমি সাবার করব। তুমি আমার জন্য যা ভালো তাই করো। পরের দিন সকালে ফজরের নামাজের পর
ইউসুফ মসজিদ থেকে বের হচ্ছে এমন সময় মসজিদের ইমাম সাহেব তাকে ডাকলেন। ইউসুফ, তোমাকে কিছুদিন ধরে দেখছি চুপচাপ থাকো, কি হয়েছে বাবা? ইউসুফ ইমাম সাহেবকে সব খুলে বলল। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, ইউসুফ, তুমি কি জানো মুসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালামের ঘটনা? সূরা কাহাফে আল্লাহ এই ঘটনা বলেছেন। খিজির আলাইহিসসালাম একটা নৌকা ভেঙে দিলেন, কারণ সামনে একজন অত্যাচারী বাদশা ভালো নৌকাগুলো জোর করে নিয়ে নিচ্ছিল। নৌকা ভাঙা দেখে মুসা আলাইহিসসালাম চমকে গিয়েছিলেন, কিন্তু আসলে এটাই ছিল সেই গরিব মাঝিদের জন্য আল্লাহর রহমত। ভাঙা নৌকা বলে বাদশা সেটা নেয়নি, পরে মেরামত করে মাঝিরা আবার সেটা ব্যবহার করতে পেরেছিল। ইমাম সাহেব বললেন, বেটা, হয়তো আল্লাহ তোমার নৌকা ভাঙছেন যেন তুমি সামনের ঝড় থেকে বাঁচো। তুমি সাবর করো আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। ইমাম সাহেব আরও বললেন, আচ্ছা, তুমি তো কম্পিউটার ভালো পারো, তাই না? আমার এক পরিচিত ভাই আছে, সে একটা ছোট আইটি ফার্ম চালায়। আমি তার সাথে কথা বলি, দেখি কিছু হয় কিনা। ইউসুফ আশা নিয়ে ফিরল। 2 দিন পর ইমাম সাহেব ফোন দিলেন, বললেন সেই ভাইয়ের নাম আব্দুর রহমান ভাই, তিনি ইউসুফের সাথে দেখা করতে চান। ইউসুফ গেল আব্দুর রহমান ভাইয়ের ছোট্ট অফিসে। মিরপুরের একটা বিল্ডিংয়ের 3 তলায় 2 রুমের অফিস, মাত্র 5 জন কর্মী। আব্দুর রহমান ভাই ইউসুফকে বললেন, দেখো ভাই, আমি তোমাকে অনেক বেশি বেতন দিতে পারবো না, মাসে 20,000, কিন্তু এখানে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমরা ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সিংয়ের কাজও করি। ইউসুফ রাজি হয়ে গেল। আগের চাকরিতে 45,000 পেত, এখন 20,000। কিন্তু ইউসুফ জানত এই মুহূর্তে কিছু না থাকার চেয়ে এটা অনেক ভালো। ইউসুফ সেখানে জয়েন করল। প্রথম কয়েক সপ্তাহ কঠিন ছিল, নতুন স্কিল শিখতে হচ্ছে, রাত জেগে কাজ করতে হচ্ছে, কিন্তু ইউসুফ হাল ছাড়ল না। সে প্রতিদিন ফজরের পর কুরআন তিলাওয়াত করত আর রাতে তাহাজ্জুদ পড়ত। 6 মাস পর ইউসুফ ফ্রিল্যান্সিং শিখে নিজেও কাজ পেতে শুরু করল। প্রথমে ছোট ছোট কাজ, $50, $100, তারপর ধীরে ধীরে বড় ক্লায়েন্ট আসতে শুরু করল। একদিন একটা আমেরিকান কোম্পানি থেকে একটা বড় প্রজেক্টের অফার আসলো। ইউসুফ সেটা এত সুন্দরভাবে করল যে সেই কোম্পানি তাকে দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট দিয়ে দিল, মাসে $2,000। ইউসুফ বিশ্বাস করতে পারছিল না, যে ছেলেটা কিছুদিন আগে বাড়ি ভাড়া দিতে পারত না, সে এখন মাসে লক্ষ টাকারও বেশি আয় করছে। কিন্তু ইউসুফ অহংকার করল না, সে জানত এটা আল্লাহর দান। প্রতিটা সাফল্যের পর সে সেজদায় শুকর আদায় করত। 1 বছরের মধ্যে ইউসুফ নিজেই একটা ছোট ফ্রিল্যান্সিং এজেন্সি খুলল। আব্দুর রহমান ভাই তার পার্টনার হলেন। 10 জন মানুষকে কাজ দিল। তার মধ্যে 3 জন ছিল এমন যারা ঠিক তার মতোই চাকরি হারিয়ে কষ্টে ছিল। ইউসুফ বাবা মাকে ভালো একটা বাসায় নিয়ে গেল। বাবাকে বলল, আব্বু, আর রিক্সা চালাতে হবে না। বাবা ইউসুফকে জড়িয়ে ধরে কাঁদলেন, বললেন, আমি জানতাম আল্লাহ তোকে ঠিক রাস্তা দেখাবেন। ইউসুফের এজেন্সিতে একদিন একজন নতুন ক্লায়েন্ট আসলো, একজন মহিলা, নাম মারিয়াম। তিনি একটা চ্যারিটি অর্গানাইজেশন চালান যেটা এতিম শিশুদের জন্য কাজ করে। তাদের একটা ওয়েবসাইট দরকার। ইউসুফ সেই প্রজেক্টে কাজ করতে গিয়ে মারিয়ামের সংগঠনের কাজ দেখে মুগ্ধ হল। মারিয়াম ছিলেন ধার্মিক, বিনয়ী, সেবাপরায়ণ। তিনি নিজেও এতিম ছিলেন, নানির কাছে মানুষ হয়েছেন। ইউসুফ সেই ওয়েবসাইটের কাজ বিনামূল্যে করে দিল। মারিয়ামের ভাই একদিন ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ ভাই, আমার বোন আপনার কথা অনেক বলে। আপনার সততা, আপনার আল্লাহভীতি, আপনার কষ্টের গল্প সব সে জানে। আপনি যদি রাজি থাকেন, আমরা আমাদের বোনকে আপনার সাথে বিয়ে দিতে চাই। ইউসুফের চোখে পানি চলে এলো। এই সেই মেয়ে যাকে আল্লাহ তার জন্য রেখে দিয়েছিলেন। ফারিহার সাথে বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ আল্লাহ জানতেন মারিয়াম ইউসুফের জন্য বেশি উপযুক্ত।
বিয়েটা হলো সুন্দরভাবে, সাদাসিধেভাবে। মসজিদে আক্ত হল, ইমাম সাহেব নিজে পড়ালেন। বিয়ের রাতে ইউসুফ সেজদায় গিয়ে এতক্ষণ কাঁদল যে জায়নামাজ ভিজে গেল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে যখন কষ্ট দিচ্ছিলে আমি বুঝতে পারিনি কেন। আজ বুঝতে পারছি, তুমি আমার জীবন থেকে পুরনো সব সরিয়ে দিচ্ছিলে, যেন নতুন আর ভালো কিছু দিয়ে পূর্ণ করতে পারো। তোমার পরিকল্পনা সত্যিই উত্তম। পরে ইউসুফ জানতে পারল, সেই আগের কোম্পানি যেটা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেটা 6 মাসের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যারা থেকে গিয়েছিল তারা কয়েক মাসের বেতন পায়নি। আর ফারিহা, তার বিয়ে হয়েছিল আরেকজনের সাথে, কিন্তু সেই সম্পর্ক ভালো যাচ্ছে না। ইউসুফ তার জন্য দোয়া করল। আল্লাহ সব কিছু ঠিক জায়গায় রেখেছিলেন। ইউসুফকে সেই কোম্পানি থেকে বের করেছিলেন কারণ সেটা ডুবে যাচ্ছিল। ফারিহার সাথে বিয়ে ভেঙেছিলেন কারণ মারিয়াম তার জন্য অপেক্ষা করছিল। প্রিয় ভাই ও বোনেরা, ইউসুফের গল্পটা আমাদের অনেক বড় একটা শিক্ষা দেয়। আমরা অনেক সময় জীবনে বিপদে পড়ে আল্লাহকে প্রশ্ন করি, কেন কেন আমার সাথে এটা হলো? কিন্তু আমরা ভুলে যাই, আমরা দেখি শুধু আজকের দিনটা। আল্লাহ দেখেন আমাদের পুরো জীবন, শুরু থেকে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্য। তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। সুখ সমৃদ্ধি এলে সে শকর আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর কষ্ট বিপদ আসলে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। সহি মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আবার হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। সুবহান আল্লাহ। তাই আজকে যদি আপনি কোনো কষ্টে থাকেন, যদি আপনার কিছু হারিয়ে গিয়ে থাকে, যদি আপনার মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে মনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আল্লাহ আপনার দোয়া সরেননি, এমন হতে পারে না। আল্লাহ হয়তো আপনার জীবন থেকে কিছু সরাচ্ছেন, যেন আরও সুন্দর কিছু দিতে পারেন। শুধু 3টে কাজ পড়ুন: সাবার করুন, ধৈর্য ধরুন, সালাত আদায় করুন, নামাজে আল্লাহর কাছে কাঁদুন, তাওয়াক্কুল রাখুন, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে আলো হয়ে পৌঁছাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলের আইকনে ক্লিক করুন, যেন এরকম শিক্ষণীয় গল্পগুলো আপনি মিস না করেন। আল্লাহ আমাদের সবাইকে সাবর ও তাওয়াক্কুলের তৌফিক দান করুন। আমিন। 3 দিন ধরে এক লোকমাও খায়নি সে। ক্ষুধার্ত সন্তান কাঁদছে, আব্বু খিদে লেগেছে, আর সে হাত তুলে শুধু কাঁদছে আল্লাহর দরবারে। কিন্তু সেই রাতেই আল্লাহ এমনভাবে দরজা খুললেন, শুনলে আপনি কাঁদবেন। শেষ পর্যন্ত শুনুন। বাগদাদ শহরের এক প্রান্তে ছোট্ট মাটির ঘরে বাস করত আব্দুর রহমান। পেশায় কাঠমিস্ত্রি, সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ ঈমানের অধিকারী। 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করেনি। ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ত। তার স্ত্রী মারিয়াম ধৈর্যশীল, পরহেজগার নারী। আর 2 সন্তান, 7 বছরের ইউসুফ, 4 বছরের ফাতিমা। সংসারে বিলাসিতা নেই, কিন্তু অভাবও নেই। সে সব সময় বলতো, আলহামদুলিল্লাহ, আমার রব আমার রিজিকের জিম্মেদার। কিন্তু আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, আর আব্দুর রহমানের জীবনে এমন এক পরীক্ষা আসতে চলেছিল যা তার ঈমানকে কাঁপিয়ে দেবে। একদিন সকালে কাজে গিয়ে শুনল তার মালিক হাজি ইসমাইল বলছে, আব্দুর রহমান, ব্যবসায় লোকসান হয়েছে, আমি আর তোমাকে রাখতে পারবো না। 5 বছরের চাকরি এক মুহূর্তে শেষ। সে মারিয়ামকে কিছু বলল না। পরদিন থেকে সারা বাগদাদ ঘুরে কাজ খুঁজতে লাগল। 1 দোকান, 2 দোকান, 10 দোকান, কোথাও কাজ নেই। দিনের পর দিন কেটে যাচ্ছে, ঘরের জমানো সামান্য খাবারও ফুরিয়ে আসছে। 3 দিন পর
ঘরে কিছুই নেই। ছোট্ট ফাতিমা কাঁদছে, আব্বু, আমার পেটে খিদে। আব্দুর রহমান মেয়েকে বুকে জড়িয়ে বলল, মা, একটু অপেক্ষা করো, আল্লাহ ব্যবস্থা করবেন। কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। মনে প্রশ্ন আসছে, আমি তো সব ঠিকই করেছি, নামাজ পড়েছি, হারাম থেকে বেঁচেছি, তাহলে কেন? ঠিক এই দুর্বল মুহূর্তে পুরনো বন্ধু মনসুর এলো। মনসুর সুদের ব্যবসা করে, মোটা টাকা কামায়। মনসুর বলল, আব্দুর রহমান, তোমার এই দশা দেখতে পারছি না, আমার সাথে আসো, সুদের ব্যবসায় যোগ দাও। সন্তানরা না খেয়ে মরবে আর তুমি হালাল হারাম নিয়ে বসে থাকবে। আব্দুর রহমানের মনে তীব্র দ্বন্দ্ব, একদিকে ক্ষুধার্ত সন্তান, অন্যদিকে আল্লাহর হুকুম। কিন্তু সে ঈমানের জোরে বলল, না মনসুর, আল্লাহ বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 275। আমি হারাম পথে যাব না, আমার রিজিকের মালিক আল্লাহ। মনসুর হেসে চলে গেল। সেই রাতে আব্দুর রহমান জায়নামাজে বসে কাঁদছে। মারিয়াম জেগে গেল। সে স্বামীর পাশে বসে বলল, আমি সব জানি, তুমি কাজ হারিয়েছ। তারপর বলল, তুমি কি সেই হাদিসটা ভুলে গেছ? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেভাবে পাখিদের দেন। সকালে খালি পেটে বেরোয়, সন্ধে পেট ভরে ফেরে। পাখি কি বসে থাকে? না, সে চেষ্টা করে। তুমিও চেষ্টা করো, আল্লাহর ওপর ভরসা রাখো। তারপর মারিয়াম বলল, আমার মায়ের দেওয়া সোনার চুড়ি আছে, বিক্রি করে দাও। আব্দুর রহমান বলল, না, সেটা তোমার মায়ের স্মৃতি। মারিয়াম বলল, সন্তানের পেটে খাবার দেওয়া স্মৃতির চেয়ে জরুরি। পরদিন আব্দুর রহমান চুড়ি নিয়ে স্বর্ণকারের দোকানে গেল। স্বর্ণকার বলল, 50 দিরহাম দেব। আব্দুর রহমান জানে এটার দাম অন্তত 100, কিন্তু সে এতটাই অসহায়। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ দোকানে ঢুকলেন। সে তো শুভ্র দাড়ি, চোখে অদ্ভুত শান্তির আলো। তিনি বললেন, এই চুড়ি আমাকে দাও, 120 দিরহাম দেব। আব্দুর রহমান অবাক। বৃদ্ধ হাসলেন, ধন্যবাদ আমাকে না, আল্লাহকে দাও, আমি শুধু মাধ্যম। আর মনে রেখো, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক 2:3। আব্দুর রহমান টাকা নিয়ে খাবার কিনল। সেই রাতে পরিবার মিলে খেল। ফাতিমার মুখে হাসি দেখে তার চোখ ভিজে গেল। টাকা কিছুদিন চলবে, কিন্তু স্থায়ী সমাধান দরকার। আব্দুর রহমান একদিন রাস্তায় ফেলে দেওয়া একটা ভাঙা কাঠের টেবিল দেখল। তার মাথায় আইডিয়া এলো, এটা মেরামত করে বিক্রি করলে কেমন হয়। সে টেবিলটা বাড়ি নিয়ে এলো, নিজের পুরনো যন্ত্রপাতি দিয়ে মেরামত করল, সুন্দর নকশা খোদাই করল। বাজারে বিক্রি হল 15 দিরহামে। সেই থেকে সে ফেলে দেওয়া আসবাবপত্র কুড়িয়ে এনে মেরামত করে বিক্রি করতে শুরু করল। আয় কম, কিন্তু হালাল। একদিন সে একটা কাঠের বাক্স তৈরি করল, এত সুন্দর নকশা যে দেখলেই চোখ আটকে যায়। বাজারে ধনী ব্যবসায়ী হাজি ইব্রাহিম সেটা দেখে থমকে দাঁড়ালেন। মাশাআল্লাহ, এটা কে বানিয়েছে? আমার নতুন বাড়ির সব কাঠের কাজ তুমি করবে। সেই দিন থেকে আব্দুর রহমানের জীবন বদলে গেল। হাজি ইব্রাহিমের সুপারিশে আরও কাজ আসতে লাগল। 6 মাসের মধ্যে সে নিজের কারখানা খুলল। 1 বছর পর আব্দুর রহমান বাজারে তার বন্ধু মনসুরকে দেখল। জীর্ণ শীর্ণ, ছেঁড়া কাপড়। মনসুর কাঁদছে, আমার সুদের ব্যবসা ধ্বংস হয়ে গেছে, সব টাকা গেছে, বাড়ি গেছে, স্ত্রী চলে গেছে। তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা বাকারা 276। আব্দুর রহমান কোনো তিরস্কার করল না, বরং মনসুরের হাত ধরে বলল, তওবা করো। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। সে মনসুরকে তার নিজের কারখানায় কাজ দিল। মনসুর তওবা করল, হালাল পথে এলো। আল্লাহ তারও অবস্থা ফিরিয়ে দিলেন। একদিন আব্দুর রহমান সেই স্বর্ণকারের দোকানে গেল মারিয়ামের জন্য নতুন চুড়ি কিনতে। সে জিজ্ঞেস করল, সেই বৃদ্ধ লোকটি কে ছিলেন যিনি আমার চুড়ি কিনেছিলেন? স্বর্ণকার অবাক হয়ে বলল, কোন বৃদ্ধ? সেদিন তুমি আর আমি ছাড়া কেউ ছিল না। আব্দুর রহমানের শরীরে কাঁটা দিয়ে উঠল। তাহলে সেই বৃদ্ধ কে ছিলেন?
তিনি কি আল্লাহর পাঠানো কেউ ছিলেন? তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল। সে সেখানেই দাঁড়িয়ে বলল, সুবহান আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি কত মহান! তোমার বান্দা যখন তোমাকে ডাকে তুমি এমনভাবে সাহায্য করো যা কল্পনারও বাইরে। সেই রাতে আব্দুর রহমান তার ছেলে ইউসুফকে কাছে বসিয়ে বলল, বাবা, জীবনে 3টে কথা মনে রেখো। 1, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো জীবজন্তু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। সূরা হুদ 6। 2, কখনো হারাম পথে যেও না, যত কঠিনই হোক। 3, ধৈর্য ধরো। আল্লাহ বলেছেন, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 5-6। কষ্ট একটা, কিন্তু স্বস্তি 2টা। আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এখন কঠিন সময়ের মধ্যে আছেন, রিজিক নিয়ে চিন্তিত, তাহলে মনে রাখুন, আল্লাহ আর রাজ্জাক, তিনি রিজিকদাতা। আপনি মায়ের পেটে থাকতেই তিনি আপনার রিজিক লিখে দিয়েছেন। এখনই 3টে কাজ করুন। 1, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় গিয়ে কাঁদুন। 2, 100 বার ইস্তাগফিরুল্লাহ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত ইস্তাগফির করলে আল্লাহ অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেন। 3, এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হালাল দিয়ে হারাম থেকে বাঁচাও, তোমার অনুগ্রহে অন্যদের থেকে অমুখাপেক্ষী করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশ মানুষ আশা ফিরে পাবে। এই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। সাবস্ক্রাইব করুন, বেল প্রেস করুন।